আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ওয়ালাইকুম ভালো আছেন। আমাদের ক্লাস শিডিউল গুলো হচ্ছে অফিসের এত ঝামেলা, যার কারণে শিডিউল মোতাবেক ক্লাস না হচ্ছে না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে ক্লাস ইনশাআল্লাহ নিব, আশা করা যাচ্ছে। আজকে আমাদের অলরেডি আমরা পাইল ক্যাপের পাইলের যত প্রকার টপিকস আছে সব আমরা 5টা ক্লাসে আলোচনা করেছি। আমাদের মনে হয় যে পাইলের আর কোনো টপিক বাদ নাই। এখন আমরা স্টেপ বাই স্টেপ, প্রথমে আমরা যাব পাইলেট ব্রেকিং এ, তারপর পলিথিন লেইং, তারপর সিসি ওয়ার্ক, দেন আমরা পাইল ক্যাপে যাব আর কি। আমরা কোনোটা স্টেপ যেন মিস না হয়, আমরা সেই দিকটা অনেক গুরুত্ব দিব আর কি, যেহেতু আমরা ফ্রেশারদেরকে নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তো আমরা শুরুতেই যেটা করব সেটা একটু দেখায় রাখি যে আপনারা সবাই জানেন যে আমাদের পাইলের কিছু অংশ, বর্ধিত অংশ, যেটাকে আমরা বলি কাট অফ লেভেল। কাট অফ লেভেল, এই কাট অফ লেভেলটা আমরা ভেঙে ফেলি, কারণ এইটা লুজ কনক্রিট থাকে বা যদি হার্ড কনক্রিটও থাকে, এটা ভেঙে আমরা যে মানে শক্ত যে কনক্রিটটা এটা বের করে ফেলি। এখানে রড থাকে, কোনো স্পাইরাল থাকে না, আমরা আগে ইয়াতে দেখিয়েছি। এখন কথা এটা আমরা কিভাবে বের করব, যে এটা আপনি বের করবেন যেখানে সেখানে আপনার যেভাবে আপনি সাব কন্ট্রাক্টরদেরকে রেট দিবেন, যদি এখানে আপনি এটা রানিং মিটারও দিতে পারেন, অথবা এটা সিএফটি তে, অথবা আপনি কিউবিক মিটারে দিতে পারেন। এখন আপনার রেট যেভাবে থাকবে আপনি সেভাবে কাউন্টেবল করবেন। ঠিক আছে, এখন ধরেন যে আপনার রানিং মিটারে আছে, আপনার যদি এটা 1 মিটার থাকে, তাহলে আপনার 1 মিটার ইন্টু আপনার যদি প্রজেক্টে 10টা পাইল থাকে বা যদি 50টা পাইল থাকে, ইন্টু 50 দিয়ে আপনার 50 রানিং মিটারের বিল আপনি সাব কন্ট্রাক্টরকে প্রোভাইড করতে পারেন। বা আপনার বিলের জন্য যদি আপনি, আপনার ক্লায়েন্ট যদি কোনো সরকারি প্রতিষ্ঠান হয়, আপনি সেখান থেকে রানিং মিটার থাকলে রানিং মিটারে ক্লেম করে নিতে নিতে পারবেন আর কি। আর ম্যাক্সিমাম জায়গায় আপনার ভলিউম থাকে, যেহেতু এটার লেন্থ, মানে লেন্থ আর এরিয়া আছে। আর লেন্থ আর এরিয়া নিতে গেলে আপনার ওই যে আগের আমরা পাইলের যেভাবে কনক্রিট বের করেছি, যেটা আপনার পাই d² ভাগ 4, পাই d² ভাগ 4 ইন্টু এইচ, অথবা পাই r² এইচ। এই দুইটা দুইটা আমরা সূত্র দিয়ে বের করতে পারি আর কি। তো আমরা যদি এখানে ভাই, লেখাটা পাইল হেড, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এটা ফার্স্ট ক্লাস তো, আমার এই হাতে লেখার জন্য ডিটেলস তাহলে বুঝিয়ে দিতে চাচ্ছিলাম। লেখা কি আসলে বোঝা যাচ্ছে না হাসান ইমাম ভাই? না, বোঝা যাচ্ছে ওনারা হয়তো বা মানে আরেকটু পিনটা একটু বোঝা যাচ্ছে ভাই, বোঝা যাচ্ছে। লেখা আপনি বোঝা একটু যাচ্ছে। পিন আপ করে নেন, ঠিক আছে? ওনার ভিডিওটা একটু পিন আপ করে নেন, তাহলে বোঝা যাবে। ভাই একটু কষ্ট নিয়েন না, ভাই আজকে একটু চেষ্টা আমি করবেন কথাটা নিজে। শুনতে, তাহলে কথার সাথে মিলাইলে একটু বুঝতে সুবিধা হবে। যখন কাউসার ভাই কথা বলে ওটার সাথে লেখাটা মিলাইলে সহজ হবে সবার জন্য মিলাইতে। ঠিক আছে, আচ্ছা ভাই, হ্যাঁ। ঠিক আছে। আজকে এখন আরেকটা আরেকটা জিনিস, সেটা এখন ভুলে গেছি। হ্যাঁ, আমরা পাইলট ব্রেকিং, আমরা যদি এটার 1 নম্বর দিই, যদি আমরা পাইলট ব্রেকিং এ আসি, পাইলট ব্রেকিং, পাইলট ব্রেকিং, যদি আমরা এখানে লেন্থ যদি 1 মিটার ধরি, তাহলে ওই যদি আমরা দুইটার একটা সূত্র যদি ইউজ করি, পাই d² ভাগ 4 ইন্টু এইচ, এইচ, আমরা পায়ের মান তো সবাই জানি, যেটা 3.1416, ইন্টু আমাদের ডায়া আমরা 600 ধরেছিলাম, 6² ডিভাইডেড 4, ইন্টু হাইট 1 রানিং মিটার। তাহলে আমার ভলিউম আসতেছে আপনার আপনার ভলিউম যদি ক্যালকুলেশন করি, তাহলে আপনার 3.1416 ইন্টু 0.6², 0.6² ডিভাইডেড আপনার 4, আর ইন্টু আপনার 1, 3.1416 ইন্টু 0.6² ডিভাইডেড 4 ইন্টু 1, আপনার 0.29 ধরে আমি 9 কিউবিক মিটার আপনার একটার জন্য। এখন সে ধরেন আপনার আপনার প্রজেক্টে আপনার 10টা পাইল আছে, আমরা যদি @ 10টা পাইল ধরি, 10 নস পাইল, তাহলে আমার 10টা পাইলের জন্য 0.29 ইন্টু 10 নস পাইল, 10 নস পাইল, তাহলে আমার টোটাল আসতেছে 0.29 ইন্টু 10,
আমার মোটামুটি আসতেছে হচ্ছে 2.9 কিউবিক মিটার। এটা হচ্ছে আমার কোয়ান্টিটি। এখন আপনি পেমেন্ট কিভাবে দিবেন? পেমেন্ট যদি ধরেন যে এখন মোটামুটি 3 থেকে 3.5 হাজার টাকা আমরা সাবকন্ট্রাক্টরকে পে করি, যদি আমরা 3.5 হাজার টাকা হচ্ছে পার কিউবিক মিটার সাবকন্ট্রাক্টরদেরকে পে করতে হয়, তাহলে 2.9 ইন্টু হচ্ছে 3500, তাহলে আপনার মোটামুটি হচ্ছে 10,150 টাকা আপনি হচ্ছে সাবকন্ট্রাক্টর হচ্ছে পে করতে হবে। পেয়েবল হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট। আপনি এটাকে সাবকন্ট্রাক্টরদেরকে পেমেন্ট করতে পারবেন। আশা করি পাইলট ব্রেকিং সবার 3500 ক্লিয়ার। টাকা পার এখানে মিটার আর কিউব। হ্যাঁ, 3,000 থেকে 3500 টাকা পার কিউবিক মিটার আসে। আর যদি সিএফটি তে হয় 150 থেকে 100, মানে 150 টাকা আপনি 35 কে ভাগ দেন, 3500 ভাগ 35.31, আপনার মোটামুটি 100 টাকা 165 টাকা, মানে যেখানে আমি এটাকে মানে এক্সাম্পল ধরছি আর কি, যদি হয় আর কি। বুঝতে পারছেন নিলয় ভাই? আমরা এটাকে একটা এক্সাম্পল ধরছি। পাইল হেড ব্রেকিং এর হ্যাঁ হচ্ছে হ্যাঁ, আমরা বুঝতে কিভাবে পেরেছি, বের জাস্ট করব? ধারণা আর কি। রানিং মিটার, সিএফটি, আর আপনি যদি এটাকে জাস্ট সিএফটি তে নেন, তাহলে 2.9 এট দ্য রেট অফ হচ্ছে আপনার 35.31 সিএফটি পার কিউবিক মিটার সমান সমান, তাহলে হচ্ছে আপনার 2.9 ইন্টু 35.31, তাহলে হচ্ছে আপনার 102.339 সিএফটি। আর আপনি এই সিএফটি যদি হচ্ছে আপনার 100 টাকা করে পার সিএফটি যদি পেমেন্ট করেন, 100 টাকা পার সিএফটি, তাহলে মনে করেন যে যা আসে তাই আর কি। এটা দিয়ে গুণ দিয়ে যদি আমি 100 টাকা দিই, তাহলে মোটামুটি আপনার ওই রকম 10,240 টাকা, 10,240 টাকা আর কি আপনাকে পেমেন্ট করতে হবে। আর আপনি সেম সেম ইয়াতেই আপনি যখন হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছ থেকে নেবেন, তখন হচ্ছে এই আপনার যে রেটটা, এই রেটটাকে শুধু মাল্টিপ্লাই করে দিবেন। আমি আপনাদেরকে একদিন বিকিউ দেখাবো, ওই বিকিউতে কিভাবে রেটটাকে ওখান থেকে নিতে হবে, বিকিউ অ্যামাউন্ট কিভাবে থাকে, সেটা দেখাইলে ইনশাল্লাহ মোটামুটি ক্লিয়ার হবেন আর কি। পাইল হেড ব্রেকিং আইটেমটা মনে হয় ক্লিয়ার। আর কিছু আছে জানার কারো এখানে কোশ্চেন, আর কারো কিছু আছে? না, এখানে এই আসলে জটিলতা টপিক কি কিছু নেই। টপিক কি শেষ? চলে যাব পরে, ইয়েতে চলে যাই তাহলে। জি, ইনশাল্লাহ যেতে পারেন। আচ্ছা দেখেন, এখানে আরেকটা ইয়ে আছে, সেটা যদি আমি পরে পেজে যাই। আমরা এখানে আরেকটা হচ্ছে স্টেপটা মিস না করি, সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে আর্থ কাটিং। আর্থ কাটিং একটা আইটেম আছে। এখন এই আর্থ কাটিংটা আপনি কিভাবে বের করবেন? এটার বের করার সিস্টেম হচ্ছে আপনি যদি এখানে ধরেন যে যদি আপনার এটা যদি পাইল হয়, আমি যদি এখানে পাইল ধরি, এটা পাইল, এটা হচ্ছে গ্রাউন্ড আমার, এটা হচ্ছে আপনার হচ্ছে সিসির বটম, এখানে লিখে দিই আমি সিসি বটম। এটা যদি সিসি বটম হয়, তাহলে এখানে ধরেন যে আপনার হচ্ছে এটা আছে টোটাল হচ্ছে আপনার তিন তিন রানিং মিটার হাইট। হাইটটা হচ্ছে 3 রানিং মিটার। এখন আপনাকে তো এই লেভেল পর্যন্ত আপনাকে মাটি কাটতে হবে। আর এটা এটা তো আপনার হচ্ছে আমরা হচ্ছে 1 মিটারের জন্য হচ্ছে ইয়ে করছিলাম আর কি, পাইলেট ব্রেকিং করছিলাম, এই কাট অফ লেভেলটা 1 মিটারের জন্য বের করছিলাম আর কি। এটা হচ্ছে পাইল, এটা হচ্ছে পাইল। তাহলে আপনাকে এখানে যে আর্থ কাটিংটা আপনাকে কি হবে? আর এখানে যদি আমার হচ্ছে পাইলের এরিয়া যদি আমি ধরি হচ্ছে 1.5 মিটার বাই 1.5 মিটার ধরি, 1.5 মিটার বাই 1.5 মিটার, আর হাইট হচ্ছে আমার হাইট হচ্ছে 2 রানিং মিটার আর কি। তাহলে পাইল ক্যাপের এরিয়া হচ্ছে আপনার 1.5 মিটার, 1.5 মিটার বাই 1.5 মিটার, আর হচ্ছে হাইট হচ্ছে আপনার 2 মিটার। আর এখন মাটি কাটতে হবে, মাটি কাটার এখন মাটির হচ্ছে আপনার এই জায়গায় আপনার হচ্ছে গ্রাউন্ড লেভেল আছে, এই জায়গায় গ্রাউন্ড লেভেল আছে, এই জায়গায় এখান থেকে আপনার 3 মিটার যাইতে হবে। তাহলে আপনার মাটি কাটার ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে, যেহেতু আপনার 1.5 মিটার, 1.5 মিটার যদি আপনার হচ্ছে পাইল ক্যাপের সাইজ হয়, তাহলে আপনার একটু আশেপাশে বাড়তি জন্য আরো 2 মিটার করে আপনাকে মাটি কাটতে হবে। তাহলে সেখানে ধরেন আপনার হচ্ছে 2 মিটার করে ধরি আমরা, 2 মিটার ইন্টু হচ্ছে 2 মিটার ইন্টু হচ্ছে আপনার হাইট হচ্ছে 3 মিটার। এই 3 মিটারটা আসছে এইখানে, এই 3 মিটারটা আমরা সে ধরছি এখানে গ্রাউন্ড লেভেল থেকে সিসি বটম, গ্রাউন্ড লেভেল থেকে সিসি বটম, যেহেতু আমাদেরকে এখানে সিসি করতে হবে, সিসি করতে হবে, ব্রিক ফ্ল্যাট সোলিং করতে হবে, দেন হচ্ছে নেক্সট স্টেপে যেতে হবে। তাহলে আমার 3 রানিং মিটার যদি ধরি, তাহলে আমার হচ্ছে 3 × 6 318, 18 কিউবিক মিটার হচ্ছে আপনার মাটি কাটতে হবে, সরি 12 কিউবিক মিটার, আপনার 12 কিউবিক মিটার মাটি কাটতে হবে।
12 কিউবিক মিটার মাটি, এটাতে যদি আপনার 5টা ফাউন্ডেশন থাকে, ফাউন্ডেশন যদি 5টা থাকে তাহলে আপনি এখানে 5 দিয়ে গুণ করে নেবেন, 5 বরং 60 কিউবিক মিটার আপনার হচ্ছে এখানে ইয়ে হবে আর কি, মাটির ভলিউম চলে আসবে, যে হচ্ছে এই কোয়ান্টিটিটা হচ্ছে আর্থ কাটিং। পাইলের ভলিউমটা বাদ যাবে না? এক্ষেত্রে পাইলের ভলিউম মানে মিনিমাইজ, তো মিনিমাইজের ক্ষেত্রে এটা আপনি কাউন্টেবল না হতে পারে, যেহেতু একদমই মিনিমাইজ। তারপর ধরলে অনেক হবে আর কি। যদি আমরা 5টা পাইলের জন্য ধরি, একটার জন্য হচ্ছে 0.29, 0.29 ইন্টু 5, তাহলে আপনার 1.45, রাইট? যদি এটা হয় তাহলে ডিডাকশন আপনি দিতে পারেন। সংখ্যাটা বেশি হলে এটা ধরতে হবে। হ্যাঁ, ডিডাকশন হচ্ছে আপনার 5 নচ কাট অফ লেভেল পাইল, কাট অফ লেভেল পাইল, তাহলে আপনার হচ্ছে 60 মাইনাস 1.45 সমান সমান হচ্ছে 58.5 কিউবিক মিটার। আর্থ কাটিংটা শেষ। আর্থ কাটিং এর মধ্যে কি যারা ফ্রেশার, আর্থ কাটিং এর নিয়ে কি আর কারো কোনো কনফিউশন বা কোনো টেনশন আছে? আর্থ কাটিং আমরা কিন্তু, হ্যালো, মাটি কাটা, মাটি কাটা, মাটি কাটা, বেজের মাটি কাটা। আপনি মানে এখানে তো আপনার হচ্ছে মাটির ভিতরে সবকিছু আপনি মাটিটা হচ্ছে তো এখান থেকে কেটে ফাউন্ডেশনের জন্য তো প্রিপেয়ার করবেন আর কি। তখন এটাকে হচ্ছে আপনার হচ্ছে এই আইটেমটার নাম হচ্ছে মাটি খনন, বাংলাতে মাটি খনন আর কি। ঠিক আছে, এই আইটেমটা কি ক্লিয়ার? আরেকবার বুঝাবো। ধরেন যে হচ্ছে আপনার পাইলের এখানে, ধরেন যে আমি এই ছবিতে দেখিয়েছি, দেখেন এই ছবিতে দেখিয়েছি যে এখানে আপনার হচ্ছে গ্রাউন্ড লেভেল থাকবে, প্রথমে আপনার হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং থাকবে, সিসি থাকবে, দেন হচ্ছে আপনার পাইল ক্যাপ থাকবে, দেন হচ্ছে আপনার পাইল ক্যাপ থাকবে। এটা যদি ফাউন্ডেশনে রিভার হয়, এগুলো এগুলো ফাউন্ডেশনে রিভার হলে আপনার প্রথমে হচ্ছে এই পর্যন্ত আপনাকে মাটি কাটতে হবে। এখন আপনার ফাউন্ডেশন আছে 2 মিটার, আপনি 2 মিটার মাটি কাটলে কিন্তু হবে না, এর জন্য সিসি আছে 75, আপনার হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং আছে 75, টোটাল আপনাকে আরো 150 মাটি কাটতে হবে। 150 মাটি কাটার পরে আপনার হচ্ছে আপনি হচ্ছে এই হচ্ছে লেভেলটা পাবেন, যে আপনি এখান থেকে হিসাব করে নেবেন। এখানে যদি আপনার ধরেন যে হচ্ছে আমার এটা লেভেল আছে হচ্ছে 2 মিটার, এটার হচ্ছে বটম লেভেল, একদম সিসি ব্রিক ফ্ল্যাট সোলিং এর বটম লেভেল আছে হচ্ছে 2 মিটার আর কি, ধরেন যে প্লাস 2 মিটার আছে। তাহলে এখানে যদি আমি উপরে যাই, আর হলো গ্রাউন্ড লেভেলটা হচ্ছে আপনার গ্রাউন্ড লেভেল ধরেন যে এখানে দেওয়া আছে হচ্ছে 3 রানিং মিটার, 3 মিটার, তাহলে এইখানকার ডিস্টেন্সটা হবে আপনার হচ্ছে 1 রানিং মিটার। আমি ভুল করলাম, এখানে যেহেতু 2 দেওয়া আছে, এখানে 3 আছে, এখানে তাহলে আপনাকে মিনিমাম 5 দিতে হবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 বাদ দিলে এখানে হবে 3 রানিং মিটার হাইট। এই লেভেলটা কি কেউ বুঝতে পারছেন? এখানে আমি একটা লেভেলের ক্যালকুলেশন করেছি আর কি। লেভেলটা কি কেউ বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে লেভেলটা? ভাইয়া যে আমি আরেকবার এই লেভেলটা কিভাবে পাবো? আরেকবার বলেন ভাইয়া, আরেকবার কতটুকু বলেন। নিচ পর্যন্ত মাটি কাটতে হবে? আমি আপনাকে বলি ডিটেলস, পরের পেজে আপনাকে যাই। ধরেন যে এটা গ্রাউন্ড লেভেল আছে, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, পুরোটাই লিখে গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেল আছে হচ্ছে আপনার এখানে আরএল দেওয়া আছে হচ্ছে আপনার আরএল দেওয়া আছে হচ্ছে 5.00। এখন আপনার সিসির বটম হচ্ছে, এটা হচ্ছে আপনার সিসির ব্রিক ফ্ল্যাট সোলিং এর, ব্রিক ফ্ল্যাট সোলিং এর, ব্রিক ফ্ল্যাট সোলিং, সোলিং এর বটম দেওয়া আছে 2 তে, এটা +2, এটা হচ্ছে আপনার +2। তাহলে এখান থেকে এটা কত নিচে হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিংটা, এই ডিসটেন্সটা কত হবে? এটা হবে 3 রানিং মিটার। 2 বেড়ে যাবে। এখানে হচ্ছে যেহেতু আমার 3 থেকে 5 এ যাইতে গেলে আপনি এখানে যদি আমি স্কেলটা আনি, এটা হচ্ছে ধরেন যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর এটা তো আমি 5 বলে দিয়েছি। তাহলে এখানে কয়টা দেখ, 1 2 3, মানে এটার হাইট হচ্ছে আমার 3 রানিং মিটার। এটা হচ্ছে যারা লেভেল মেশিন ইউজ করে তারা অটোমেটিকলি এই জিনিসটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আরএল এর হিসাবটা আর কি। এই হাইটটা কি বুঝতে পেরেছেন সবাই?
ভাইয়া বুঝতে পারি নাই। বুঝছি। বুঝতে পারেন নাই? আমি আপনাকে বলি, এখানে আপনার হচ্ছে গ্রাউন্ড লেভেল দেওয়া আছে 5 মিটার, মানে গ্রাউন্ড লেভেলের হচ্ছে আরএল দেওয়া আছে হচ্ছে 5.00। আপনার ড্রয়িং এ দেখেন না যে অনেক ক্ষেত্রে দেওয়া থাকে আরএল দেওয়া থাকে। আর হচ্ছে আপনার ব্রিক ফ্ল্যাট সোলিং এর দেওয়া আছে হচ্ছে +2 তে। তো এই +2 এখানে ধরেন যদি এখানে এইখানে দেখেন, আমি এখানে দেখাই, এটা বটম দেওয়া আছে হচ্ছে +2, তারপর হচ্ছে +3, +4, +5। তাহলে এখানে আমি কয় মিটার যাওয়ার পর +5 এ যাইতে পারছি? 2 থেকে 3 মিটার গেছি, এখানে 1 মিটার, এখানে 1 মিটার, 3 থেকে 4 গেছি, এখানে 1 মিটার, 4 থেকে 5 এ গেছি, এখানে 1 মিটার। মানে আমি 1 মিটার পর পর যদি চেন টানি তাহলে এখানে কয়টা মিটার? 1 মিটার, 2 মিটার, 3 মিটার, এই যে আমার 3 মিটার। এখন কি ক্লিয়ার? জি ভাইয়া। মানে এটা আমার +2, তারপর হবে আমার থাকবে হচ্ছে +1, তারপর হবে আপনার প্লাস মাইনাস হচ্ছে 0 0 থাকবে, এখানে গেলে আবার -1, তারপর হচ্ছে -2, এভাবে যাইতে থাকবে আর কি। আমরা ওই যে আপনার কি বলে হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে আপনার হচ্ছে কি বলে নর্দিং ইস্টিং এর যেভাবে মেজারমেন্ট করি না, এই যে এখানে গেলে এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে প্লাস, এদিকে গেলে মাইনাস, উপরে গেলে প্লাস প্লাস, এভাবে আমরা করি না। এই ঘর হচ্ছে প্লাস প্লাস, এই ঘর হচ্ছে প্লাস মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস, এরকম যে আমরা আঁকি না, দেখুন জাস্ট এইটা আর কি। আপনি যদি উপরের দিকে যান, এখানে 0 থেকে, এটা আরএল এর ক্ষেত্রে বলতেছি, আরএল এর ক্ষেত্রে ডাউনে গেলে মাইনাস, যদি 0 থেকে যায় নিচে মাইনাস, আর উপরে গেলে প্লাস। আমরা যেহেতু আমাদের প্লাসের হিসেব করতেছি, তাহলে +2 থেকে +5 এ যাইতে আমার 3 মিটার লাগবে। 3 মিটার যাওয়ার পরে আমি +5 এ যাইতে পারবো। আর আর্থ কাটিংটা কি সবাই ক্লিয়ার হয়ে গেছে না? আর আর্থ কাটিংটা আমরা তো হাইটটা নিয়ে আলোচনা করলাম। এই যে আর্থ কাটিং এর হচ্ছে সবসময় ইউনিটটা আপনাদেরকে বলে রেখি, আর্থ কাটিং বা হচ্ছে মাটি খননের ইউনিটটা হবে সিএফটি অথবা কিউবিক মিটারে। সিএফটি অথবা কিউবিক মিটার। আমার কথা কি বুঝতে পারছেন? এই দুইটা হবে ইউনিট, সিএফটি অথবা কিউবিক মিটার। ঠিক আছে, যারা ফ্রেশার তাদের জন্য এই আমরা হচ্ছে ইউনিট গুলো পাশাপাশি মনে রাখবো, যে হচ্ছে কোনটার ইউনিট কি। আর্থ কাটিং এর ইউনিট আপনার কিন্তু অনেকগুলো ইউনিট আসবে। আর্থ কাটিং আসবে, লেভেলিং ড্রেসিং আসবে, পলিথিন লেইং আসবে, সিসি ওয়ার্ক আসবে, ব্রিক ফ্ল্যাট সোলিং আসবে, পাইল ক্যাপের হচ্ছে কনক্রিট ভলিউম আসবে, শাটার আসবে, রড আসবে। এখন ইউনিটের সাথে একটা আমরা খেলবো আর কি। ঠিক আছে, আর্থ কাটিং নিয়ে কি আর কারো কোশ্চেন আছে? আর্থ কাটিং আমরা কি নেক্সট টপিকে চলে যাব? ফ্রেশার কেউ একজন বলেন ভাই, চলে যাব কি নেক্সট টপিকে? জি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। এখন ধরেন যে এখানে আমরা মাটিটা কেটে ফেলছি, যারা এখানে জানেন, অ্যাডভান্স যারা আছেন তারা তো জানেনই সবকিছু। আমরা এখানে মাটিটা কেটেছি, এই মাটিটা কাটার পরে আরেকটা হচ্ছে আইটেম, সেটা হচ্ছে লেভেলিং এন্ড ড্রেসিং। লেভেলিং এন্ড ড্রেসিং, লেভেলিং এন্ড ড্রেসিংটা কি? আপনি ধরেন যে আমরা মাটি কাটছি হচ্ছে আপনার 2 মিটার বাই 2 মিটার, আমার হচ্ছে 2 মিটার বাই হচ্ছে 2 মিটার বাই 2 মিটার, আর হাইট হচ্ছে আমার 3 রানিং মিটার। এটা হাইট আমরা মার্ক করে রাখি দিই, এটা হচ্ছে হাইট। তাহলে এখন আমরা লেভেলিং আর ড্রেসিং জিনিসটা হবে, এই দেখেন, জাস্ট ফাউন্ডেশন বরাবর, ফাউন্ডেশনের যে বটমটা, এই বটমটা হচ্ছে আমরা কেটেছি হচ্ছে আপনার লেন্থটা কেটেছি দুই রানিং মিটার, আর হচ্ছে উইডথটা কেটেছি আমরা 2 রানিং মিটার। এখন লেভেলিং এর ড্রেসিং এর ক্ষেত্রে আপনার ইউনিটটা হবে স্কোয়ার মিটার অথবা স্কোয়ার ফিট, এই দুইটা হচ্ছে আপনার ইউনিট হবে। তাহলে যেহেতু আমরা মিটারে ক্যালকুলেশন করি, মিটারে ক্যালকুলেশন করলে আপনার হচ্ছে 2 × 2, জাস্ট হচ্ছে 2 × 2 = 4 স্কোয়ার মিটার হচ্ছে আমার কোয়ান্টিটি চলে আসবে। লেভেলিং এন্ড ড্রেসিং আর কারো কোনো প্রবলেম আছে? আইটেম গুলো কিন্তু আপনাদেরকে সবগুলো টাস্ক দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, সাইড লেভেলে এক্সিকিউশনের ক্ষেত্রে আপনারা সব আইটেম গুলো ধরতে পারেন। ভাইয়া ফাউন্ডেশন এটা বলতে কি বেজেরই বলতেছেন? রাইট, বেজের আমরা একটা ছোট একটা সিম্পল বেস আর কি আমরা হচ্ছে এখানে এক্সাম্পল হিসেবে ধরছি আর কি। যেগুলো বড় ফাউন্ডেশন সেগুলোর ক্ষেত্রে তো আরো হেভি জিনিস আসবে বা আরো বেশি আপনার হচ্ছে ক্যালকুলেশন আসবে। যেহেতু আমাদের এখন ওই পরিমাণ ক্যালকুলেশন করার কোনো ওয়ে নেই, যার কারণে আমরা ছোট্ট একটা ফাউন্ডেশন নিয়ে আমরা স্টেপ করতেছি। আর আমি একটা 2 তলা বিল্ডিং এর একটা ফাউন্ডেশন মানে ডিজাইন করে রাখছি আর কি অলরেডি। ওটা কমপ্লিট হলে আমরা ওই ডিজাইনটা আপনাদেরকে দিব, সাথে হচ্ছে ওই ডিজাইনের যে এস্টিমেটটা ওটাও আপনাদেরকে হচ্ছে সফট কপি দিয়ে দেবো, যাতে আপনারা 2 তলা 3 তলা 4 তলার ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন আর কি।
বুঝতে পেরেছেন ভাই? জি ভাই, এটা দিলে ভালো হবে সবার জন্য। হ্যাঁ, এটা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমার মাল্টিপ্লাকার আচ্ছা ভাই, চার্জারটা থ্যাঙ্কস। চার্জ নাই। আমরা তাহলে নেক্সট আইটেমে চলে যাই। এই জিনিসটা কি ক্লিয়ার? লেবেলিং এন্ড ড্রেসিং। কেউ একজন বলেন, লেবেলিং এন্ড ড্রেসিং নিয়ে কি আর কারো কোশ্চেন আছে? আমি কিন্তু ডাবল ডাবল কোশ্চেন করতেছি আপনাদের সুবিধার ক্ষেত্রে আর কি। জি না ভাইয়া নাই। না ভাই, এটা ক্লিয়ার হতে পারলাম না। এই লেবেলিং এন্ড ড্রেসিং ক্লিয়ার হতে পারেন বলতেছেন না কেন আপনি? হ্যালো, কে কে কোন ভাই বলছে যে বুঝতে পারেন নাই? তার জন্য জি আর ভাই, কি। আমি বলছি, বলেন আরেকবার। হ্যাঁ, আপনি দেখেন, আমরা ধরেন যে আমরা মাটিটা কাটছি ধরেন যে এক্সকেভেটর দিয়ে অথবা হচ্ছে ম্যানুয়ালি কেটেছি। আর ম্যানুয়ালি কাটার পরে ওই জিনিসটা একটা এলোমেলো বা এবড়ো থেবড়ো উঁচু নিচু থাকতে পারে না? জি জি আমি যখন সোলিং করব তখন তো ওটা লেভেল করে আমার সোলিং করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এখন ওই জি জিনিসটা ভাই। লেভেল আর ড্রেসিং, মানে লেভেল, আপনি লেভেলিংও করবেন, ড্রেসিংটা একটু সমান সমান করবেন। ওই হ্যাঁ জিনিসটাও হ্যাঁ। কিন্তু একটা হচ্ছে কনস্ট্রাকশন আইটেম। ওই জিনিসটা যখন আপনি একটা কনস্ট্রাকশন আইটেম হিসেবে দাঁড় করবেন, সেহেতু ওইটার একটা মেজারমেন্ট থাকবে। যেহেতু হ্যাঁ হ্যাঁ। আমি এখানে এটা হচ্ছে 2 রানিং মিটার বাই হচ্ছে 2 রানিং মিটার একটা বেজের ফাউন্ডেশন কেটেছি। এখন ধরেন যে ওইটা কোনো কারণে একটু এবড়ো থেবড়ো আছে, তখন আমি করবো কি ওইটার চেয়ে একদম মানে সমান করে দেব, যাতে ওখানে আমার হুম, বেড লেভেলে ওখানে হচ্ছে আমার হচ্ছে ব্রিকটা যখন আমি সোলিং করব একদম লেভেল থাকে। জি একবার উঁচু নিচু করলে তো আমার হচ্ছে কনক্রিট, ওখানে যখন আমি সিসি করবো তখন তো কনক্রিট ওখানে বেশি লাগবে। জি। চার্জার, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? যার কারণে আমরা লেভেলিং আর ড্রেসিং করবো। আর লেভেলিং আর ড্রেসিং এর ক্ষেত্রে আমাদের কোনো হাইট আসবে না, শুধু হচ্ছে আপনার লেন্থ আর উইথ হচ্ছে গুণ হয়ে আপনার যে ইয়েটা আসে সেটা হবে আমাদের ভলিউম, মানে ওটা হবে আমাদের এরিয়া আর কি, স্কোয়ার মিটার। আমরা এখানে স্কোয়ার মিটার হিসেবে কাজ করবো আর কি। ওকে। ভাই বুঝতে পেরেছেন? না জি বুঝলে ভাই, কোনো জি ভাই। এখানে সরমের কিন্তু নেই। আমরা কিন্তু ফ্রেশারদেরকে না, আপনি আপনার ওই যখন আপনার যখন জায়গাতে আমি ছিলাম, আমি এগুলো আইটেম একটাও জানতাম না, সত্য কথা। আমি এগুলো ধাক্কা খেয়ে খেয়ে শিখছি। না এখানে যারা আসলে ভাই, নিলয় ভাই এখানে আছে হচ্ছে বা হচ্ছে আসান ইমাম ভাই এগুলি। আছে, আপনি দেখেন এস্টিমেটে আমরা পড়ে আসছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে এসে কোনটা লেভেলিং ড্রেসিং বলে এটা কিন্তু আমরা নিজেরও জানতাম না। বুঝতে পারি না ভাই, এই যে এখানে এসে বুঝতে পারতেছি না, এত সব করছি আর কি। হ্যাঁ, কিন্তু আপনি ফিল্ড লেভেলে যাবেন, এগুলো স্টেপ আপনার সম্মুখীন হইতে হবে। যদি আপনি এখানে একটু মনোযোগ দেন, দেখবেন যে আপনি ফিল্ড লেভেলে আপনার ওই যে ধাক্কাটা কেউ একজন দিবে, এই ধাক্কাটা আপনাকে খাওয়া লাগবে না। আচ্ছা, আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং। এখন আমরা এই যে দেখেন এই জায়গাতে আমরা হচ্ছে ধরেন যে এখানে আপনার ব্রিক ফ্ল্যাট সোলিং করব। এখানে আমরা ব্রিক ফ্ল্যাট সোলিং করব। ব্রিক ফ্ল্যাট সোলিং এর পরে তারপর আমরা সিসি তে যাব। এখানে আমরা ওই যে যেটা লেভেলিং ড্রেসিং আমাদের করা শেষে এখন আমরা হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং এ যাব। এখন এই ব্রিক ফ্ল্যাট সোলিং যেহেতু আমাদের এখানে লেখা থাকে ওয়ান লেয়ার ফার্স্ট ক্লাস ব্রিক ফ্ল্যাট সোলিং, আইটেমটা এভাবে থাকে না নিলয় ভাই? হ্যাঁ ভাই, এভাবে থাকে, অথবা ওয়ান মানে লেয়ার লেয়ার ফার্স্ট উল্লেখ না ক্লাস করে ব্রিক ফ্ল্যাট জাস্ট সোলিং। থিকনেসটা উল্লেখ করে দেয়। হ্যাঁ, ওয়ান লেয়ার হলে আমরা সবাই জানি একটা হচ্ছে ইটের হচ্ছে আপনার মানে হাইটটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে আপনার কত 3 ইঞ্চি অথবা 0.75 হচ্ছে আপনার mm, 0.75 হচ্ছে মানে 75 হচ্ছে হাইট আর কি। সেক্ষেত্রে ব্রিক ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে ইউনিটটা, এখানে আমাদের যে এককটা আসে এটা হবে আপনার স্কোয়ার মিটার অথবা স্কোয়ার ফিট। ঠিক আছে, ইউনিটটা ভুল করলে হাসান ইমাম ভাই আর হচ্ছে নিলয় ভাই আপনারা কিন্তু অনেক এক্সপার্ট, আপনারা একটু মনে করে দিবেন ভাই। ঠিক আছে। না, এইগুলা শুনেন, ইউনিটটা আশা করি আমাদের ফ্রেশাররাও সবাই জানে, কারণ ইউনিটটা আমাদের বিভিন্ন জায়গায় পড়ানো হয়, বিভিন্ন বইয়ে ডিপ্লোমার উল্লেখ হ্যাঁ হ্যাঁ, থাকে কোন আইটেমের কি ইউনিট হয়। এখানে দেখেন যেহেতু আমরা ব্রিক ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা সেম আসবে। 2/2 হচ্ছে আমার এরিয়া হচ্ছে। এখন এখানে দেখেন, এখন একটা কোশ্চেন আছে সেটা একটু করলো না। দেখেন আমাদের হচ্ছে ফাউন্ডেশন কতখানি? ফাউন্ডেশন আমি এখানে 1.5 মিটার বাই 1.5 মিটার বলছিলাম না? আমরা মাটি তো কাটছি বেশি, 500 mm করে বেশি কাটছি, কিন্তু আমাদের ফাউন্ডেশনের এরিয়া কত? ফাউন্ডেশনের এরিয়া কত ভাই? 1.5 মিটার বাই 1.5 মিটার। কেউ মনে রাখেন নাই? 1500 বাই 1500। কেউ একজন কথা বলতে হবে ভাই, কেউ কথা বলতে হবে।
1500 দেখেন 1500 হচ্ছে আমাদের ফাউন্ডেশনের সাইজ। এটা হচ্ছে আমি এই যে এখানে আঁকিয়েছি অলরেডি প্রথম যে মেজারমেন্টটাতে, এই যে দেখেন এখানে আমি বলেছি এই যে 1.5 মিটার বাই 1.5 মিটার, 1.5 মিটার বাই 1.5 মিটার হচ্ছে আপনার ফাউন্ডেশনের হচ্ছে সাইজ। ফাউন্ডেশনের সাইজ যদি 1.5 মিটার বাই 1.5 মিটার হয়, এখন কথা হচ্ছে আমি 1.5 মিটার বাই 1.5 মিটার হচ্ছে সোলিং করতে পারবো না। কি কারণে সোলিং করতে পারবো না? আমি যখন 1.5 মিটার বাই 1.5 মিটার করি, আমি যখন সাইড শাটারটা বসাবো, সাইড শাটারটা কার উপরে বসাবো? আমার তো একটা মানে কোনো একটা স্টেজ থাকতে হবে। তখন আমার করতে হবে, আপনি এখানে 75 অথবা 100 বেশি করতে পারেন, 75 থেকে 100 বেশি করতে পারেন। তাহলে আমাকে সিসি করতে হবে 1600 বাই 1600। আমি যদি 100 বেশি ধরি তাহলে 1600 বাই 1600। আর আপনারা যদি 75 বেশি ধরেন তাহলে আপনার একই যদি বেশি ধরেন তাহলে আপনার 1575 বাই 1575। এই মেজারমেন্টটা কি যারা ফ্রেশার বুঝতে পেরেছেন ভাই? এটা জি কেন ভাই, বললাম? বুঝতে পেরেছি। ভাই একটু রিপিট জি ভাই। করেন, নেট প্রবলেম করতেছে তো। হ্যাঁ দেখেন, শুনতে এটা এই দেখেন, স্পেসিং এর জন্য রাখা হয়েছে এই জায়গাটা, শাটারিং এই এর যে দেখেন স্পেসিং আমার এর হচ্ছে জন্য। ফাউন্ডেশনটা হচ্ছে এই যে 1.5 মিটার। এখন আমি এখানে যে সাইড শাটারটা করব, আমি এই সাইড শাটারটা তো আমার কার উপর রাখতে হবে। আমি যদি একটু বাড়তি করি তাহলে এই সাইড শাটারটা আমি একটা হচ্ছে স্টেজের উপরে রাখতে পারবো না। সে ধরেন যে আমি এইখানে আমার সাইড শাটারটা, এখন আমি এই ফ্লাশ করলে কি এটা আমার নিচে চলে যাবে, এখানে আমার এটার উপর রাখতে হবে। তাহলে আমি যদি একটু বাড়তি করি তাহলে সাইড শাটারটা কিন্তু আমি উপরে দিতে পারতেছি। এই জন্য আমি 100 বাড়তি বাড়তি ধরছি আর কি। যার নেট প্রবলেম সে কি বুঝতে পেরেছেন ভাই? নামটা তো এখানে দেখতে পাচ্ছি না আজকে, না হলে ল্যাপটপে থাকলে বুঝতে পারতাম আর কি, নাম হ্যাঁ বলতে ঠিক আছে পারতেছি না। ভাই। তাহলে আপনার এখানে এরিয়া হবে আপনার হচ্ছে এখানে এটা ভুল হবে, তাহলে আপনার হচ্ছে 1600 বাই 1.6 বাই 1.6 সমান সমান হচ্ছে আপনার 1.6 ইন্টু 1.6 আপনার হচ্ছে 2.56 স্কোয়ার মিটার, 2.56 স্কোয়ার মিটার। আমরা কিন্তু আস্তে আস্তে ডিপলি চলে যাচ্ছি। এতদিন কিন্তু ইজি ক্যালকুলেশন ছিল, এখন কিন্তু আপনাকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন দাঁড় করে দিবে যে কেন বাড়তি ধরলাম, কেন কি ধরলাম। ঠিক আছে, এখন আস্তে আস্তে 2.56 বিল্ডিং এর উপর স্কোয়ার উঠবো। মিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2.56 স্কোয়ার মিটার হচ্ছে আপনার এরিয়া আসলো। এখন কথা হচ্ছে আপনি শুধু ব্রিকের এরিয়া পাইলেই হবে না, আপনাকে কিন্তু এখানে ব্রিক ক্যালকুলেশন করতে হবে যে আপনার কতটা ব্রিক লাগে। কতটা ব্রিক লাগে এখন এখানে আপনাকে হিসাব করেন। 1 স্কোয়ার ফিটে হচ্ছে আপনার, স্কোয়ার মিটারে হচ্ছে আপনার ভাই 31 কাউসার ভাই, ইট লাগে ভাই। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি এই ভাই। যে এইগুলা কিন্তু ছোট কোয়েশ্চেন, আপনি জিজ্ঞেস করেন ফ্রেশারদের যে 1 স্কোয়ার ফিটে কয়টা করে সোলিং এ ইট লাগে। হ্যাঁ হ্যাঁ এগুলা হ্যাঁ হ্যাঁ তাদের right. জন্য কোয়েশ্চেন দিয়েন, তাহলে আরো বেশি ভালো হয়। এখন দেখেন 1 স্কোয়ার মিটারে আমার হচ্ছে 1 স্কোয়ার মিটারে আমার 31টা ইট লাগে, আর হচ্ছে 1 স্কোয়ার ফিটে আপনার 3টা ইট লাগে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এখন আপনারা যে কোনো একটা মনে রাখবেন, হয় স্কোয়ার ফিট মনে রাখবেন না হয় স্কোয়ার মিটার মনে রাখবেন। তারপরে কি হবে, ধরেন যে আপনি 1 স্কোয়ার ফিট মনে রাখলেন, এই স্কোয়ার ফিটের সাথে আপনি 10.76 গুণ দিলেন। আপনি যখন স্কোয়ার ফিট থেকে আপনি যখন স্কোয়ার মিটারে নিতে যাবেন, তখন জাস্ট 1 স্কোয়ার ফিটকে আপনি 10.76 দ্বারা গুণ করে দিলে যেটা আসে সেটা এরিয়া চলে আসবে 10.76। এখন একের জায়গায় আপনি 2 বসান 3 বসান, এটার সাথে মাল্টিপ্লাই করে দিবেন, ওই এরিয়াটা চলে আসবে। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু আমরা ইউনিট কিন্তু কনভার্সনে ক্লিয়ার হয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে 2.56 এট দ্য রেট অফ হচ্ছে 31 নোস ব্রিক্স পার স্কোয়ার এম। ঠিক আছে, পার স্কোয়ার মিটার 31টা, তাহলে 2.56 ইন্টু 31 আপনার হচ্ছে একটা ফাউন্ডেশনে আপনার হচ্ছে 79.36, আমি যদি এটাকে রাউন্ড ফিগার করি 80 নোস ব্রিক লাগবে। জিনিসটা কি ক্লিয়ার ভাই? ব্রিক ফ্ল্যাট সোলিং, জি ভাই। জি ভাইয়া জি। ব্রিক ফ্ল্যাট সোলিং নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখেন আমরা আমাদের টাইম অনেক কম। হাসান ইমাম ভাই কয় মিনিট সময় আছে? হাসান ইমাম ভাই কি রেকর্ড করে দিয়ে চলে গেছে নাকি? ভাই আমি আসলে একটা কথা বলতেছি কাউসার ভাই ভাই, বুঝছেন? এখানে 5 মিনিট সময় আছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ঠিক আপনি আছে। ক্লাসটা নেন। আমি ক্লাস কিন্তু বেশিক্ষণ নাই, আর 5 মিনিট আছে, আপনি ক্লাসটা নেন। আমি এই যে হ্যাঁ একবার হ্যাঁ বসে কথা সমস্যা বলতেছি। নেই। আমাদের সিসি সবসময় রেশিও হয় হচ্ছে আপনার 1:3:6, 1:3:6। আমরা এমপিএ তে পরে যাব, আমরা যখন এমপিএ হিসেব করবো, লোড ক্যালকুলেশন করবো, সেগুলো পরে যাব। আমরা শুধু আপাতত রেশিওটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, আমাদের সিসি ওয়ার্ক হয় হচ্ছে আপনার 1:3:6 আর কি, মানে এটা রেশিও আর কি। এখন দেখেন আপনার হচ্ছে ভলিউমটা কিভাবে বের করুন। ভলিউমটা হচ্ছে আপনার
যে পরিমাণ আপনি হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং করবেন ওইটাই আপনাকে হচ্ছে সিসি করতে হবে, সেমটা সিসি করতে হবে। এখন সিসি আমরা এরিয়া কত ধরছি, 1.6 ইন্টু 1.6 ইন্টু হচ্ছে আমাদের এরিয়া মানে হাইট হচ্ছে 75 mm, আমাদের সিসি থিকনেস হবে হচ্ছে 75 mm, চোখ বন্ধ করে, ঠিক আছে? এটা নিয়ে কোনো কোশ্চেন হবে। যদি হেভি হেভি ওয়েট হয়, বড় ফাউন্ডেশন হয়, বা যেখানে কাদা প্যাক বেশি থাকে সেখানে আমরা মানে একটু সিসি বেশি করে থাকে যাতে কোনো সেটেলমেন্ট না হয়। বৃষ্টির দিনে এটা হচ্ছে আপনার মানে হইতে পারে আর কি, কিন্তু আমরা নর্মালি হিসাব করবো হচ্ছে 75 mm ধরে। তাহলে এখানে আমাদের ভলিউম আসতে হচ্ছে 1.6 ইন্টু 1.6 ইন্টু 0.75, তাহলে আমাদের ভলিউম আসতে হচ্ছে 1.92 কিউবিক মিটার, 92 কিউবিক মিটার। এই সিসি ওয়ার্কের কি আর কোনো ইয়ার জন্য কি কোনো সমস্যা, আর কোনো ইয়া বাকি আছে, কোশ্চেন কারো আছে সিসি ওয়ার্কের জন্য? না ভাই, সিসি ওয়ার্ক নিয়ে কারো কোশ্চেন আছে? না ভাই নেই। এখন সরাসরি হচ্ছে আমরা এটা কি বের করেছি, এটা হচ্ছে মানে আপনার হচ্ছে ড্রাইভ ওয়েট ভলিউম বের করেছি আমরা, ওয়েট ভলিউম বের করেছি। যেহেতু আমরা এস্টিমেট শিখতেছি সেক্ষেত্রে আমরা কয় ব্যাগ সিমেন্ট টিমেন্ট লাগে ওইটা একবার বের করে চলে যাব। তাহলে এটাকে আমরা ড্রাই ভলিউম করব। ড্রাই ভলিউম করার জন্য কি করব, আমরা যদি এখন এটাকে বলি হচ্ছে মানে মানে যদি আমরা হচ্ছে ম্যাটেরিয়ালস বের করতে দেয় তাহলে এটাকে আমরা 1.5 মানে এটা 1.5 দিয়ে গুণ দিব। হ্যাঁ 1.5 দিয়ে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে নেব, ঠিক আছে? তাহলে হচ্ছে 1.92 ইন্টু 1.5, 2.88 কিউবিক মিটার। ভাই 1.42 এটা মিটার হবে না, এই জায়গায় সেন্টিমিটার। বুঝিনি ভাই, কি বললেন? এটা কিউবিক মিটার ভাই, কিউবিক মিটার। এটা কিউবিক মিটার ভাই, এই যে সিইউএম। হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ 2.8 কিউবিক মিটার, 2.8 কিউবিক মিটার হচ্ছে আমার হচ্ছে বের হয়ে গেল। এখন আমি যদি সিমেন্ট বের করি, আর আমার হচ্ছে এখানে হচ্ছে রেশিওর যোগফল হচ্ছে 10, সরি রেশিওর যোগফল হচ্ছে 10। এখন যদি সিমেন্ট বের করি তাহলে হচ্ছে 2.8 ভাগ 10, এটা আপনারা যখন প্র্যাকটিসে তখন আপনার মোবাইলে ক্যালকুলেশন করে কয় ভাগ সিমেন্ট লাগে এটা আপনারা বলে দিতে পারবেন আর কি, কিউবিক মিটার। তাহলে আপনার হচ্ছে 2.8 ভাগ 10 ইনটু 30, আপনার হচ্ছে 8.64 ব্যাগ আপনার হচ্ছে, মানে এই হচ্ছে 2.88 এর জন্য আপনার হচ্ছে এটা লাগবে আর কি। সিমেন্ট বের করার ক্ষেত্রে আর কারো কোনো কনফিউশন আছে? সিমেন্ট বের করার ক্ষেত্রে আর কারো কোনো কনফিউশন আছে? জি না ভাই, জি না ভাই। তো একজন কথা বলেন ভাই। না ভাই, কোনো কনফিউশন নেই। আচ্ছা 102। আর হচ্ছে এই যে 102 সিএফটি, যারা সিএফটি বের করবেন জাস্ট এটাকে 7 দিয়ে ভাগ দিয়ে @0.8 দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন। 0.8 কিভাবে আসে আর 30 ভাগ কিভাবে আসে এটা কিন্তু আমরা ফাইল কেপে আলোচনা করেছিলাম যে এই 30 ভাগ কেন ধরি আর 0.8 কেন ধরি। এটা কি কারো কনসেপ্ট জানা আছে যে 30 ভাগ কেন আর 0.8 কেন? ভাই আমি একটু পরে জয়েন করছি তো একটা প্রশ্ন ছিল ভাই বলেন ভাই। 0.8 ফিটে নেওয়ার জন্য করা হয়। না 0.8 আমরা কেন ধরি আর কি, আমরা তো 0.9 ও ধরতে পারতাম। এই কোশ্চেনটা বলছিলাম আর কি। এটা তো মনে পড়তেছে না এখন, হয়তো মিস করেছি। আচ্ছা ওইটা আমার ফার্স্ট ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিন। ফার্স্ট ভিডিওতে এগুলো ছোট ছোট কোশ্চেন ফাইন্ড আউট করা আছে। হ্যালো ভাই, কাউসার ভাই জি একটা প্রশ্ন ছিল, ওই যে সেটা হলো কি, ওই ফার্স্টের বলেন। দিনে আমি টাইলের কাটিং স্ট্রেন্থ এটা একটু বুঝিনি। কাটিং লেন্থ লেন না স্ট্রেন্থ বলছিলেন ওখানে সম্ভবত। কাটিং স্টিরাপ দেওয়া ছিল, ভাই কে যেন কথা বলতেছেন, আসতেছে নয়েজ আসতেছে প্লিজ। এখন দেখেন স্যান্ড বের করবো হচ্ছে আমরা 2.88 ডিভাইডেড 10 ইন্টু এই যে এটা হচ্ছে স্যান্ড, আর এটা হচ্ছে আপনার খোয়া বলেন আর স্টোন বলেন যেই বলেন, সেটা হচ্ছে 1:3:6। এখন ডাইরেক্ট হচ্ছে আমরা 2.88 ডিভাইডেড 10 দিছি ইন্টু মাল্টিপ্লাই 3 করেছি, 3 করে আমাদের হচ্ছে 30.5 সিএফটি হচ্ছে আপনার স্যান্ড চলে আসছে। এটা হচ্ছে স্যান্ড। আর হচ্ছে যে আপনার হচ্ছে স্টোনের ক্ষেত্রে জাস্ট এটা যেহেতু আমাদের ডাবল 3 ডাবল, তাহলে আমার মোটামুটি হচ্ছে আপনার 30-30-60-61 সিএফটি আপনার পাথর লাগবে বা খোয়া লাগবে। ব্রিক চিপস আমি লিখে দিলাম, ব্রিক চিপস। এই আজকের এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই যে পুরো এস্টিমেটটা হয়ে গেল, এটা কি কারো কোনো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এরপর থেকে আপনারাই কিন্তু এগুলোতে লিড দিবেন আর কি, আপনাদেরকে এগুলো বের করে সাইডে কাজ করতে হবে।
বুঝতে পেরেছেন ভাই? আর একটা জি জিনিস ভাই। বুঝতেছি না, দিন দিন স্টুডেন্ট কম হয়ে যাচ্ছে কি, মানে ফ্রি রেখে কি কম হয়ে যাচ্ছে নাকি এটার উপর আবার কস্ট বাড়াইতে হবে, আজকে একবারে কম ভাই, মাত্র 13 জন। নাকি ফ্রি থেকে মনে হয় স্টুডেন্ট দিন দিন কমে যাচ্ছে? টাকা দিলে মনে হয় সবাই অ্যাটেন্ড থাকতো আর কি, টাকার মহব্বতের জন্য নাকি? ভাই বুঝতে ওনারা মনে পারতেছি হয় না। পারে, এই কারণে আসে নাই।